বাঙালি জাতির পিতা জারদ ছিলেন। এখন একটু পিছনের কথা মনে পড়ে যায়, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মুখের কথা মনে পড়ে যায় যে হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে। গাইস, আজকে যে বিষয়টি সম্পর্কে কথা বলবো সেটা আপনারা থাম্বনেল দেখেই হয়তো বুঝে গেছেন। আজকে কথা বলবো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে। হ্যাঁ গাইস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এতদিন আপনারা অনেক ধরনের কথা বলেছেন, অনেককে নিয়েই কথা বলেছেন। আওয়ামী লীগকে নিয়ে কথা বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিয়ে কথা বলেছেন, শেখ হাসিনাকে নিয়ে কথা বলেছেন। তো গাইস, শেখ হাসিনা, আওয়ামী লীগ এই সবগুলো একটা সাবজেক্ট, আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি আরেকটা সাবজেক্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যাকে স্বাধীনতার ঘোষক বলা হয়, যে না থাকলে হয়তো আজকে আমরা বাংলায় কথা বলতে পারতাম না, যার কথায় অনুপ্রাণিত হয়ে বাংলার দামাল ছেলেরা ঝাঁপিয়ে পড়েছিল যুদ্ধের ময়দানে এবং স্বাধীনতা ছিনিয়ে এনেছিল পূর্ব পাকিস্তানের কাছ থেকে, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবার বলা হলো জারজ সন্তান। এবং কে বললো এই কথাটি? তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন কাফি, বা কাফি ভাই নামে বললে, বা কাফি ভাই নামে আমরা যাকে চিনি। তো গাইস, এই দেখেন, এই লোকটা হচ্ছে এই কাফি ভাই, যাকে আমরা সবাই চিনি। আর একটা কথা গাইস, এখানে আসলে কারো পক্ষপাতিত্ব করতে আসি নাই, আমি আমার স্থান থেকে নিজের কথাটাই বলতে আসছি যে বিশেষ করে আমি আমার এই 22-23 বছরের জীবনে, 20-22 বছরের জীবনে যেটা কখনো শুনি নাই, এই প্রথমবার হয়তো আমি শুনলাম যে বঙ্গবন্ধুকে নিয়ে কেউ এরকম এই ধরনের কথা বলেছে। অনেক ধরনের কথা বলেছে, কিন্তু এতটা মারাত্মক আমি আজ পর্যন্ত শুনি নাই, যেটা এখন দেখলাম। তো গাইস, তিনি শুধু যার সন্তান বলেছেন, এতটুকুর ভিতরেই সীমাবদ্ধ নয়, এবং তিনি কিছু প্রমাণও আমাদের সামনে পেশ করেছেন। তো গাইস, কথা না বাড়িয়ে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিনে, এবং তিনি যে কথাগুলো বলেছেন এর সত্যতা কতটুকু আমরা সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখব। বাঙালি জাতির পিতা জারদ ছিলেন। এখন একটু পিছনের কথা মনে পড়ে যায়, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মুখের কথা মনে পড়ে যায় যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিলেন, আমাকে যারা রাজাকার বলবে, মনে পড়ে কিনা আপনাদের সেই বক্তব্য? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এটা বলেছিল যে আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন এবং অবৈধ সন্তান। এইবার মানে পয়েন্টে কেমন যেন মিলে যাইতেছে সবকিছু। তো আগে একটু টাইটেলের ভিতরে বা এখানে একটু ক্লিয়ার করে দিই যে যিনি যার সন্তান তিনিও কিন্তু মানুষ, তার দেশের জন্য যিনি যার সন্তান তিনিও কিন্তু ভালো কাজ করতে পারে। বাট আমরা বাস্তবতা জানতে চাই, আমরা সত্যতা জানতে চাই। সত্যতা জানতে চাওয়াটা অপরাধের কিছু না, আমরা সত্যতা জানাটা এটা আমাদের অধিকার আছে, এটা আমাদের রাইট আছে, আমরা সত্যতা জানবো। তো যদি একটু ডকুমেন্টসের কাছে চলে যাই, এই ভদ্র মহিলার যে বক্তব্য, একটু শুনতে হবে, না আসলে ক্লিয়ার হওয়া যাবে না। সংসদ ভবনে, আমাদের সংসদ ভবনে এবার মাইক কেড়ে নেওয়া হয়েছে। এই যে এই পয়েন্টটা আমি কিন্তু কোথাও যাইনি, দেখছেনই তো। এই ভিতরে দেখেন আপা কিন্তু বসা, এই যে হলুদ, ভালো করে দেখায়, এটা কিন্তু আপা বসা এই মজলিসের ভিতরে। এই দেবদাস চক্রবর্তীর নাম পরবর্তীতে হয়ে যায় শেখ মুজিবুর রহমান। এখানে কথা বলতে দেয় না, কারণ হাউমাউ তারা লাগাই দেয়। আমার কথা হচ্ছে কি আছে,
সদস্য 20 তারিখে যে বক্তৃতা দেওয়া হয়েছে, আমি আপনার জবাব দিব। আমি বাজেট নিয়ে অবশ্যই বলবো ম্যাডাম স্পিকার, আর আপনি আমার শব্দের মধ্যে এক্সপ্রেস করেন। আচ্ছা, এরই মধ্যে গরু আরে নামও পড়তে পারি না, গৌরীবালার ছেলে দেবদাস বয়স 2 বছর উন্নতি হয়, চণ্ডীদাস হতাশাগ্রস্ত হয়ে পড়েন এবং ভীষণ অসুস্থতা বোধ ফিল করেন। চণ্ডীদাসের বিশ্বস্ত মহুরী শেখ লুৎফুর রহমান ছিলেন একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। চণ্ডীদাস মেয়েকে নিয়ে সমাজে মুখ দেখাতে পারছে না। এমন অবস্থায় গৌরীবালার ছেলে দেবদাসের বয়স যখন 3 বছর, তখন চণ্ডীদাসের মহুরী শেখ লুৎফুর রহমান চণ্ডীদাসের সমূহ সম্পত্তি সহ গৌরীবালাকে বিয়ে করেন। তখন এফিডেভিট করে গৌরীবালার নাম রাখা হয় জাহেরা বেগম এবং ছেলের নাম রাখা হয় দেবদাস চক্রবর্তী, পরবর্তীতে শেখ মুজিবুর রহমান। আমাদের কোনো শব্দ পাবেন না। এফিডেভিট নং 1800 আর থামেন না আপনি, এফিডেভিট নং 118 তারিখ 10/11/1923 ইংসাল, কলকাতা সিভিল কোর্ট, পশ্চিমবঙ্গ, ভারত। এখন আবার একটু পয়েন্টে চলে যাই, কারণ এই কথাগুলো যদি আমি মুখে বলতাম তাহলে একটু মানে আপনাদেরই হইতো, কারণ এই কথাগুলো সংসদ ভবনেই বলা হয়েছে, যেখানে স্বয়ং আপা উপস্থিত ছিলেন। তো এখন কথা হচ্ছে, জাতির পিতারকে আমরা জারজ সন্তান বলবো, জাতির পিতাকে, জাতির পিতা আগে দেবদাস চক্রবর্তী ছিল, তারপরে সে শেখ মুজিবুর রহমান, এরকম একটা অসমাপ্ত আত্মজীবনী বলেন বা কোনো কিছু ছাড়াও বঙ্গবন্ধুর এই দেশের জন্য অধিকার, এই দেশের জন্য তার করছে, এই দেশের জন্য একদম এক পায়ে দাঁড়ায় বলা যাবে, সে দেশের জন্য করছে, সেই দেশকে ছিনে নিয়ে আসছে, সে দেশকে স্বাধীন করেছে। ওকে ফাইন, ওয়েল। এখন কথা হচ্ছে, শেখ মুজিবুর রহমান জারজ সন্তান, মানে ওই যে মেলামেশা করে এসে তারপরে 2 বছর বয়স হয়ে যায়, 3 বছর হয়ে যায়, তারপর মাইনে নিতে চায় না, তারপরে এবার সে এসে এফিডেভিট করে, তারপরে এসে শেখ মুজিবুর রহমান হয়ে যায়। এখন এই যে এটার সত্য মিথ্যা, এটা তো আমাদের জানার রাইট আছে নাকি? সে জারজ সন্তান না অথবা জারজ সন্তান, এখন এটার খোলাসা, এটার হকালালি যে জিনিসটা, পাচাটার সুযোগ না, এটার যে বাস্তবতাটা, সেটা তো বাঙালি জাতির জানার রাইট আছে। হ্যাঁ, সেইটাই আমরা আসলে জানতে চাই। আমরা সরাসরি যারা সন্তান বলতে চাই না, আমরা বলবো না, আমরা যেটা সত্য সেটাই বলবো। হুদাই মিশা কাউরে বানাই আমরা কথা বলবো না, আমরা যেটা সত্য সেটাই আমরা জানি। ওই বক্তব্যের সময় ওখানে কিন্তু স্বয়ং আপায় কিন্তু উপস্থিত ছিলেন, এবং এখনো তো আওয়ামী লীগের পূর্বীন নেতাকর্মীরা তো আছে, এবং পশ্চিমবঙ্গ বলেন, কলকাতা বলেন, সেখানেও তো মানুষজন আছে। এই জন্যই দেখি যে আসলে মানে এক একটা অফিস আদালতে হিন্দু বা হচ্ছে গিয়ে অন্য রিলিজিয়ন বা তাদের কালচারের এদের লোকজন টপে বসানো ঘটনাটা কি? আচ্ছা, এটা নিয়ে কথা পরে হবে, এটা নিয়ে আমাদের সে থাকবে না, কারণ আমরা বাঙালি, কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, বৌদ্ধ, নৌম, এটা আমাদের দেখার বিষয় না। আমরা বাঙালি, আমরা মানুষ, এ নিয়ে আমাদের কোনো বাজাবাজি আগেও ছিল না, আমরা করছিও না, করবো না। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব। কিন্তু আমরা আসলে সে যার সন্তান ছিল কিনা, এই যে গল্পটা যে উঠে আসলো দেবদাস চক্রবর্তী, আমরা এটার বাস্তবতা জানতে চাই, আমরা এটার সত্যতা জানতে চাই। এটা আমরা বাঙালি হিসেবে সত্যটা আমাদের জানাটা ইম্পর্টেন্ট, কারণ জাতির পিতা সে যদি এরকম হয়, এটলিস্ট আমরা তো বলতে পারবো যে তোমরা কাকে ফলো করো, কার জন্য তোমরা সাপোর্ট করো। না, এটা হইতে পারে, কিন্তু আমরা বাস্তবতা সত্যতা জানতে চাই। সেই সাথে আমরা এটাও বলতে চাই যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনি বলেছিলেন যে আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন এবং হচ্ছে গিয়ে তারা অবৈধ সন্তান। পয়েন্টে কেন যেন মিলে যাচ্ছে, কিন্তু আমরা সরাসরি এখনো বলতেছি না, আমরা আসলে বাস্তবতা জানতে চাই, সত্যতা জানতে চাই। জাতির পিতা আসলে যার সন্তান ছিলেন কিনা। আজকে দুইজনারই বাইসে থাকার দরকার ছিল, বঙ্গবন্ধুরও বাইসে থাকার দরকার ছিল, শেখ মুজিবুর রহমানের বাইসে থাকার দরকার ছিল, আজকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরেরও বাইসে থাকা দরকার ছিল, কিন্তু আল্লাহ নিয়ে গেছেন। সুতরাং এখন আমরা বাস্তবতা সত্যতা জানতে চাই। আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন এবং জারজ সন্তান, অবৈধ সন্তান। একজন আলেমের কথা এভাবে পার্ট বাই কেমনে মিলা যায়? আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। তো গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, এবং যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার ইতিহাস পড়তে এই পর্যন্ত আসা, যাকে নিয়ে আজ পর্যন্ত কোনো বাজে কথা হয় আমি ব্যক্তিগতভাবে শুনি নাই, তার সম্পর্কে এরকম একটি ধারণা। আসলে আপনার মূল্যবান মতামতটি আপনি জানিয়ে যাবেন এই বিষয়টা কতটুকু সত্য। সো গাইস, দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।